বন্ধুরা, এখন বাজে সকাল 10টা 10 মিনিট কম। আর সকালের কাজকর্ম কমপ্লিট। পাপাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। সিদ্ধ ভাত রান্না করেছিলাম, পাপাকে খাইয়ে স্কুলে রেডি করে দিয়েছি। পাপা চলে গেছে স্কুলে। এই যে বইগুলো গোছানো আছে, এক্সাম আছে আজকে অঙ্ক, তো গেছে। সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। আর সিদ্ধ ভাত একটু বেশি করে বানিয়েছিলাম, আমরাও খেয়েছি। থাল পড়ে আছে, এখনও পরে ধুবো। আগে রান্নাটা করে নিই। আজকে ডাল ভাত রান্না করব। যে মসুর ডাল বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর করব আলু ভাজি। তো ডাল আলু ভাজি আজকে রান্নাবান্না। আর এই প্রেশার কুকারটা নতুন নিয়ে এসছে, বড় 2 দিন হলো। আগেরটা বড়, যার জন্য আর জল পড়ে একদম গ্যাস নোংরা হয়ে যায়। ভাত বসালে মার পড়ে, এর জন্য এটা নিয়ে এসছে। আর দেখি এটা কি হয়। এটা তো এখনও অবধি 2 দিন রান্না করলাম, জল পড়েনি। আর এই যে আগেরটা অনেকটাই বড়, তো এটা রেখে দেব। যখন বেশি ভাত রান্না করব তখন এটা দিয়ে করা যাবে। আর এটা ছোট আছে, আমরা যেহেতু 3 জন মানুষ, ছোটটা দিয়ে হয়ে যাবে। আমার ঠান্ডা লাগা এখনও আছে, কমে নাই। জানি না কবে কমবে, ভীষণ বিরক্ত লাগে। আর এই যে কালকের কাপড়গুলো আজকে দিয়েছি একটু, এখনই উঠিয়ে রাখবো। আবার সকালবেলা দিয়েছি, তো উঠিয়ে ভাঁজ করে রাখবো। আর চাদরটা আজকে ধুয়ে দিয়েছি, সকাল সকাল ধুয়ে দিলাম, তাহলে শুকিয়ে যাবে। আর খুব সুন্দর রৌদ্র, খুব সুন্দর ওয়েদার, বেশ ভালো। আস্তে আস্তে এখন কাজগুলো সেরে নেব। রান্নাটা করে নিয়ে আগে, আজকে আবার বৃহস্পতিবার, পুজো দিতে হবে। তো ঠাকুর করে একটু তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। এই যে কালকে বাসনগুলো মেজে রেখেছিলাম বিকেলবেলায়। এক হাতে রান্না বান্না, সংসারের সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্ম, তারপরে আবার রান্না বান্না, আবার ঘর মোছা, সব কাজকর্ম করে না বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায়। যার জন্য বিকেলবেলা আমি এই বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো স্নান করে পুজো দিয়ে দিব, অসুবিধা নেই। এই যে ফুল তুলে রেখে দিয়েছি। একটা আমের পল্লবও পেরেছি। আমের পল্লব না ভালো পাওয়া যায় না, পাতাগুলো যেন কেমন ছেঁড়া ছেঁড়া, পোকায় খেয়ে নেয়। তো রান্না আগে সেরে নিই, পরে পুজো দেওয়া যাবে। রান্না সেরে তাড়াতাড়ি কাজগুলো করে পুজো দিয়ে দেব, দেরি করবো না একদম। সবাই যেহেতু সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছি, তো এখন আর রান্নার তাড়া নেই, কিন্তু পুজো দিতে হবে, রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই যে আলু ভাজি করছি, ঝুরি ঝুরি করে আলু ভাজি কেটেছি, সেগুলোই করছি এখন। আমার রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে হচ্ছে 10টা 55। পাপা 11:30টায় স্কুল থেকে চলে আসবে। তো রান্নাবান্না করে নিয়েছি, ডাল করেছি, আর যে ঝুরি আলু ভাজা করেছি। আর এখানে একটু দুধ আছে কালকের, এই যে। আর এখানে ভাত আছে। তো এখন এই যে বাসনগুলো ধুবো, ঘর মুছবো, ওভেন পরিষ্কার করবো, এই কাজগুলো এখন করব। এবারে আমি চলে এসেছি ওভেন পরিষ্কার করতে। তো বেশি নোংরা হয়নি, অল্প অল্পই হয়েছিল। তো হালকা পাতলা রান্না করেছি যেহেতু, তো যেটুকু নোংরা ছিল পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তারপরে চলে এসেছি সকালে যে কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন ভাঁজ করে রাখবো। আলনায় ভাঁজ করে রাখছি, কিন্তু আলনাটা দেখা যাচ্ছে না। একটা একটা করে ভাঁজ করে রেখে দিলাম।
আর ওই যে গামছাগুলো পাপার সাইকেলে রেখে দিই, তো তাই করেছি। আর এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর জানলা দিয়ে এত সুন্দর আলো আসে, মানে ঘরে লাইটের প্রয়োজনই নেই, খুব সুন্দর আলো আসে, ভালো লাগে। তারপর চলে এসেছি কলপারে। কলপারে কিছু বাসন ছিল, রান্নার পরে তো কিছু বাসন বের হয়, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আমি কাজ ফেলে রাখতে একদম পছন্দ করি না। যখন যে কাজ করার তখনই কিন্তু সেটা আমি করে নিই, তাহলে না আমারই ভালো লাগে। কাজ করা হয়ে গেছে, তারপরে বসে থাকো, ফোন ঘাটো, কোনো অসুবিধা নেই। আর কাজ ফেলে রেখে বসে থাকা, গল্প করা, এইদিক ওদিক যাওয়া, এগুলো আমি একদম পছন্দ করি না। তো সময়ের কাজ সময়ে করে নিই, এটাই ভালো, নিশ্চিন্ত। আর কাজ থেকে গেলে মনে হয় যেন কাজটা রয়েছে, করব, একটা টেনশন কাজ করে। আর যখনের কাজ তখন করে নিলে সেটা কিন্তু হয় না, তাই না বন্ধুরা? তারপরে যে বাসন ধোয়া তো হয়েও গেল। এবার চলে এসেছি, কটা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে দেব, তাই কলপারে চলে আসলাম। তো এই যে নিরমা দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর আমার বরের জামা কাপড় না এত নোংরা হয়, তো সাবান না দিলে পরিষ্কার হয় না। সাবান দিয়ে রগড়ে রগড়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তো ওর জন্য কাপড় কাচার সাবান আমার সব সময় লাগে। আমাদেরগুলো তো এত নোংরা হয় না, আমার আর পাপার, আমাদেরগুলো নিরমা দিলেই হয়ে যায়। কিন্তু বরেরটা সাবান দিয়ে ঘষে পরিষ্কার না করলে মনে হয় যেন ধোয়াই হয়নি, এরকম লাগে। তো সাবান দিয়ে ভালোভাবে ধুতে হয়। তো ওই যে, আর বরের জামা কাপড় তো প্রতিদিনই থাকে একটা না একটা। তো আমার কাপড় ধোয়া কমপ্লিট, এবার কাপড়গুলো মেলে দেব। উঠোনে বড় করে তার টানিয়ে দিয়েছে বর, যেহেতু প্রতিদিনই আমার কাপড় চোপড় ধোয়া থাকে, তো অনেকটা জায়গার প্রয়োজন, যার জন্য উঠোনে কিন্তু লম্বা তার টানিয়ে দিয়েছে। জায়গার কোনো অভাব নেই, সুন্দরভাবে কাপড়গুলো শুকো দিয়ে দিয়েছি। এই যে দুটো তার আছে, আর রোদ বেশি পড়ে না, হালকা হালকা ছায়া আছে, গাছ আছে যেহেতু, যে জন্য না একদিনে কাপড় শুকায় না আমার, 2 দিনে, প্রতিদিনই কাপড় কিন্তু 2 দিনে শুকাতে হয় আমার, একদিনে শুকায় না। তারপর চলে এসেছি ঘর মুছবো। আর এই লাঠিটা দিয়ে ঘর মুছতে ভীষণ ভালো লাগে আমার, তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরটা যেহেতু আমার অনেক বড়, তো লাঠি দিয়ে মুছলে অনেকটা তাড়াতাড়ি হয়। আর হাত দিয়ে কাপড় দিয়ে মুছলে অনেক দেরি হয়, যার জন্য আমি লাঠি দিয়ে মুছি। তো ঘর মোছা হয়ে গেছে, এবার কিন্তু বর পাপাকে নিয়ে স্কুল থেকে চলে এসছে। এবার একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আবার দোকানে যাবে। ওই যে পাপা, তো পাপাকে আমি স্নান করিয়ে দিয়েছি। এখন বাজে দুপুর 1টা, আর আমি এইমাত্র পুজো দিলাম। এই যে এই যে 1টা বাজে, আর বর খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। এই যে পাপা, তো বন্ধুরা এবার আমি চলে এসেছি
ঠাকুর ঘরের সন্ধে রেডি করব, ফুলগুলো সিংহাসন পরিষ্কার করব, সেই জন্য কিন্তু চলে এসেছি। তো এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, বিকেল হলেই দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে যায়, যার জন্য আমি বিকেলের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিই। ওই ধরো 3:30-র মধ্যে আমার কিন্তু বিকেলের কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এবার চলে এসেছি ঘর ঝাড় দেবো। তাই ঘর ঝাড়তে এখন বাজে 3টে, বিকেল 3টে। তো আমার বিকেলের কাজকর্ম প্রায় হয়েই গেছে। এই যে বিছানা গুছিয়েছি, আর একটু পাপা টিভি দেখছিল, অগোছালো ছিল, গুছিয়েছি। এখানে কাপড় চোপড়গুলো বাইরে ছিল, ওইগুলো আজকে ধুয়েছি, অল্প অল্প ভেজা আছে, এগুলো এখানে এনে রেখেছি, কালকে আবার একটু রোদ্রে দেব জন্য। আর এদিকেও পরিষ্কার ঘর ঝাড় দিয়েছি। এই যে পাপা 4টার দিকে ম্যাম আসবে টিউশন পড়াতে। যে দিকেও গোছ গাছ, ঠাকুর ঘরের সব কাজ করে নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি। এখন উঠোনটা ঝাড় দিব, তাহলে আমার বিকেলের কাজকর্ম কমপ্লিট। এই যে পাতা পড়ে আছে উঠোনে, ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি উঠোন ঝাড় দিচ্ছি। আর আজকে কিন্তু রাতেও রান্না করেছি, বর মাংস নিয়ে এসেছিলো, তো রাতেও রান্না করেছি। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো। আর এই যে ফুলগুলো তোমাদের আরেকটু দেখিয়ে দিলাম, ভীষণ ভালো লাগে ফুলগুলো। তো রোজ দিনই তোমরা আমার ব্লগে এখন এই ফুলগুলো যতদিন আছে দেখতে পাবে। তোমাদের দেখাতে আমার ভীষণ ভালো লাগে। তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বন্ধুরা।